হ্যালো এভরিওয়ান, এই লেকচারে আমরা অ্যালডিহাইড কিটোনের দুইটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালডল বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া নিয়ে আলোচনা করব। অ্যালডল এবং ক্যানিজারো বিক্রিয়ার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। যদি আমরা শুরুতে অ্যালডল বিক্রিয়া নিয়ে কথা বলি, তাহলে যেটা হবে, যদি কোনো অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন উপস্থিত থাকে, তখন ওই অ্যালডিহাইড বা কিটোন অ্যালডল বিক্রিয়ায় পার্টিসিপেট করে। এবং আমরা যদি খেয়াল করি যে হোয়াট ইজ আলফা হাইড্রোজেন মানে হচ্ছে গিয়ে কার্যকরীমূলক, যেমন এই অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকরীমূলক CHO। এটার ঠিক পাশের যে কার্বন, এটাকে আমরা বলি আলফা কার্বন, অর্থাৎ কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বন তাকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন যাদের মধ্যে থাকবে তারাই অ্যালডল বিক্রিয়া দিবে। এখন কেন অ্যালডল বিক্রিয়া দিবে সেটা আরেকটু বলে রাখি। আলফা হাইড্রোজেনগুলো কিন্তু কিছুটা অম্লধর্মী হয়। আলফা হাইড্রোজেন কি হয়? কিছুটা অম্লধর্মী হয়, অর্থাৎ আলফা হাইড্রোজেন যদি বের হয়ে যায় H+ হিসেবে, সেই ক্ষেত্রে কিন্তু যৌগটা বেশ মোটামুটি স্টেবল হয়। দ্যাট মিনস আলফা হাইড্রোজেন H+ হিসেবে বের হয়ে যেতে পারে। আর আমরা জানি যে সমস্ত যৌগ H+ ত্যাগ করে তারা কিন্তু অম্ল, অর্থাৎ H+ ত্যাগ করতে পারাটা একটা অম্লধর্মিতার লক্ষণ। আলফা হাইড্রোজেন যাদের মধ্যে থাকবে তাদের কিছুটা অম্লধর্মিতা থাকবে, এবং এই অম্লধর্মিতাই কিন্তু আমাদের জন্য জরুরি এই অ্যালডল বিক্রিয়া করার জন্য। তো আমরা খেয়াল করি, শুরুতেই আমরা এই অ্যালডল বিক্রিয়াতে একটা লঘু ক্ষার নিয়ে বিক্রিয়াটা শুরু করব। সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো শক্তিশালী ক্ষার এর লঘু দ্রবণ নিয়ে আমরা বিক্রিয়াটা শুরু করব। লঘু দ্রবণের এই যে হাইড্রোক্সিল, এই হাইড্রোক্সিল কি করবে? আমরা শুরুতেই বললাম আলফা হাইড্রোজেন অম্লধর্মী হয়। একটা আলফা হাইড্রোজেনকে নিয়ে যেয়ে পানি তৈরি করবে। দ্যাট মিনস এই তো OH- যাবে ক্ষার থেকে, আর এই অ্যালডিহাইড কিটোন থেকে যাবে H+ এবং OH- যে পানি তৈরি করবে, এই তো পানি তৈরি করলো। আর এই জায়গাতে একটা কি হলো? আলফা হাইড্রোজেনে আলফা কার্বনের উপর একটা মাইনাস চার্জ তৈরি হলো, অর্থাৎ একটা H+ বের হয়ে গেলে তো একটা মাইনাস চার্জই থাকবে। আমরা জানি মাইনাস চার্জ যুক্ত যে কোনো রিয়েজেন্টকে আমরা বলি নিউক্লিওফাইল। এখন অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া কিন্তু অধিকাংশ সময় তারা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। কেন তারা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়? কারণ এখানে কার্বনিল কার্বন উপস্থিত, আর কার্বনিল কার্বন কিন্তু কিছুটা কি হয়? পজিটিভ চার্জ ধর্মী হয়। এর কারণে এর সাথে অক্সিজেন যুক্ত আছে। তো যখনই আমরা এই নিউক্লিওফাইলটা তৈরি করলাম, এই নিউক্লিওফাইল যে এবার এই কার্বনকে অন্য আরেকটা অ্যালডিহাইড অথবা কিটোনের কার্বনকে যে কি করবে? অ্যাটাক করবে। তো আমরা যদি এটাকে একটু এইভাবে দেখায় দেই, এই যে আমাদের আছে নিউক্লিওফাইল, অর্থাৎ আলফা কার্বনের নেগেটিভ চার্জ, এটা যে কি করবে? অন্য আরেকটা অ্যালডিহাইড কিটোনের কার্বনিল কার্বনকে, অর্থাৎ এই পজিটিভ সেন্টারকে যে অ্যাটাক করবে, অর্থাৎ নিউক্লিওফাইল যে ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করবে। যখনই অ্যাটাক করবে আমরা বুঝতেই পারছি কার্বনের হাত কিন্তু 5টা হওয়া সম্ভব না, অলরেডি 4টা আছে। এই কার্বন এসে যদি কার্বনের সাথে যুক্ত হয় তখন কিন্তু হাত 5টা হয়ে যেতে পারে। তো কি করবে? এখানে অক্সিজেন একটা পাই বন্ধনকে টেনে নিজের কাছে নিয়ে যাবে ইলেকট্রন সহ। ইলেকট্রন টেনে নিয়ে যাওয়া মানেই কিন্তু বন্ধনের শিফট হওয়া। তো দুইটা ইলেকট্রন অক্সিজেন নিজের কাছে নিয়ে যাবে। এই যে অক্সিজেনটা হয়ে গেল কি? একদম নেগেটিভ। এবং এই যে আলফা কার্বনের সাথে এই কার্বনিল কার্বনের একটা বন্ডিং তৈরি হলো। এই বন্ডিংটাই কিন্তু অ্যালডল বিক্রিয়ার জন্য জরুরি ছিল। এবার আমরা কি করব? এবার যে পানিটা তৈরি হয়েছিল আমরা একটু খেয়াল করি। এই তো যে পানিটা শুরু স্টেপ 1-এ তৈরি হয়েছিল, সেই পানি থেকে এই অক্সিজেন মাইনাস সে কি করবে? একটা H+ কে নিয়ে যাবে। তাহলে আমরা সেটা আবার খেয়াল করি। এই যে মাইনাসটা তৈরি হয়েছে অক্সাইড, এটা কিন্তু খুব বেশি স্টেবল না। তো পানি থেকে সে H+ নিয়ে কি করবে? এই যে অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। এই যৌগটাকে কিন্তু আমরা অ্যালডল যৌগ বলি। কেন অ্যালডল যৌগ বলি? কারণ অলরেডি আমরা খেয়াল করতেছি এই যৌগের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। অ্যালডিহাইড গ্রুপ আছে, এবং সেই সাথে আলফা বিটা পজিশনে রয়েছে একটা অ্যালকোহল গ্রুপ। তাহলে আমরা খেয়াল করি, এই যে কার্বনিল কার্বন, এই যে আলফা কার্বন, এই যে বিটা কার্বন, এই বিটা কার্বনে OH অর্থাৎ অ্যালকোহল রয়েছে। তাহলে আমরা বলবো যে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল অ্যালডল যৌগ তৈরি হয়েছে। আর এটাকে আমরা অন্য আরেকটা নামে ডাকতে পারি, যার নাম বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড।
বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা অ্যালডল যৌগ। এখন আমরা একটু খেয়াল করি, যদি এই জায়গাতে আমরা অনেক উচ্চ তাপ প্রয়োগ করি, অ্যালডল তৈরি হওয়ার পরে যদি আমরা অনেক তাপ প্রয়োগ করি, তখন কিন্তু একটা ঘটনা ঘটে। সেটা কি, যেহেতু আলফা কার্বনের হাইড্রোজেন অম্লধর্মী, তাই সে কি করবে, H+ হিসেবে বের হয়ে যেতে চাইবে বা বের হয়ে যাবে যদি OH- যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই আলফা এবং বিটা পজিশন থেকে আলফা থেকে যাবে H+ এবং বিটা পজিশন থেকে যাবে OH-। H+ এবং OH- যে তারা কি করবে, তারা ঘনীভূত যৌগ তৈরি করবে। পানি বের হয়ে যাওয়া মানে ঘনীভবন বিক্রিয়া, একটা ঘনীভূত বা কনডেন্সড যৌগ তৈরি করবে। এবং এইখানে আমাদের একটু লৌহ অ্যাসিড প্রভাবক হিসেবে দেওয়া লাগে, কারণ হাইড্রোক্সিলটাকে সে প্রোটনেট করবে, শুরুতে প্রোটনেট করে এটাকে অক্সোনিয়াম আয়ন তৈরি করবে এবং বের করে দিবে। আচ্ছা, ওই মেকানিজম আশা করি আমরা সবাই পারবো, এটা আপাতত দেখানোর দরকার নাই। তো আমরা কি করলাম, এটাকে অপসারণ করলাম, একটা কনডেন্সড যৌগ তৈরি করলাম। যে কনডেন্সড যৌগে আমরা দেখতে পাচ্ছি আলফা এবং বিটা পজিশনের মধ্যে একটা আনস্যাচুরেশন রয়েছে। তো অ্যালডলকে আমরা যদি উত্তপ্ত করি লৌহ অ্যাসিডের উপস্থিতিতে, তখন কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড যৌগ তৈরি হবে এবং এই যৌগটাকে আমরা ইনএল যৌগ বলবো। ইনএল, এখানে অ্যালকিন রয়েছে প্লাস অ্যালডিহাইড রয়েছে, তাই আমরা বলবো ইনএল যৌগ। স্পেসিফিক্যালি এই 4 কার্বন যুক্ত ইনএল যৌগ, এটার নাম ক্রোটোনঅ্যালডিহাইড। 4 কার্বন যুক্ত ইনএল, ক্রোটোনঅ্যালডিহাইড। আমরা আরেকটা বিক্রিয়া দেখে ফেলি, অ্যালডল এবং কেনিজার। অ্যালডলের কেনিজারটা আমরা নেক্সট লেকচারে দেখবো না, এরপরে আমরা কেনিজারের বিক্রিয়াটা সম্পর্কে জানবো। আচ্ছা, অ্যালডল বিক্রিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যদি কোনো একটা মিক্সচারে এমন দুইটা অ্যালডিহাইড বা কিটোন থাকে যাদের একটাতে আলফা হাইড্রোজেন আছে আর একটাতে নাই, যদি কমপক্ষে একটাতেও থাকে তাইলে কিন্তু ভাই অ্যালডল বিক্রিয়া হয়ে যাবে। কারণ আলফা হাইড্রোজেন থাকলেই লঘু ক্ষার বা ক্ষার এসে এই আলফা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে যাবে। যখনই আলফা হাইড্রোজেনকে বের করে নিয়ে যাবে, তখন কিন্তু এই কার্বনটা হয়ে যাবে কি, নেগেটিভ, অর্থাৎ এটা নিউক্লিওফাইল হয়ে যাবে। এই নিউক্লিওফাইলটা যার মধ্যে কার্বনের পজিটিভ চার্জ রয়েছে তাকে যে অ্যাটাক করবে। তার মানে এই কার্বনের সাথে বেনজালডিহাইডের কার্বন, তাহলে এই যে নেগেটিভ চার্জ যুক্ত কার্বন, এই কার্বনটা যে এই বেনজালডিহাইডের পজিটিভ কার্বনকে যে অ্যাটাক করবে, তখন এই যে আমরা বলতেছি কার্বনিলের পাশের এই কার্বন, এই তো কার্বনিলের পাশের এই কার্বন, এই কার্বনের সাথে বেনজালডিহাইডের এই কার্বনের সংযোগ ঘটবে, এই কার্বনের সংযোগ ঘটবে। তাহলে এই কিটোনের সাথে কি হয়ে গেল, এই বেনজালডিহাইডের একটা সংযোজন হয়ে গেল। আশা করি এটা আমরা সকলেই বুঝতে পেরেছি। এই সংযোজনে কি হয়, আলফা কার্বনের সাথে এই কার্বনিল কার্বনের সংযোগ হয় এবং সেই সাথে বিটা পজিশনে যে হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয়, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন, এটাকে আমরা কিটল যৌগ বলবো। যেহেতু কিটোনের সাথে যদি অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়, তাকে আমরা বলবো কিটল। তার মানে অ্যালডলের কিন্তু আরেকটা নাম আমরা কিটলও বলতে পারবো, কিটল বিক্রিয়া। কারণ কি, কিটোনের সাথে এই ক্ষেত্রে বিক্রিয়াটা হয়েছে। যদি অ্যালডিহাইডের সাথে হতো অ্যালডল, কিটোনের সাথে হলে কিটল, কিটল বিক্রিয়া। আবার যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে আলফা বিটা আনস্যাচুরেশন তৈরি হবে, আলফা বিটা আনস্যাচুরেশন তৈরি হবে। ঠিক আছে, তো আমরা এই মেকানিজমটা এখানে দেখালাম। এই হাইড্রোক্সিল যে শুরুতে কি করবে, এই হাইড্রোজেন থেকে একটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে নিবে, সে হয়ে যাবে নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল। আর এবার যে নিউক্লিওফিলিক বিক্রিয়া হবে, নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, এই কার্বনকে অ্যাটাক করবে, তখন অক্সিজেন ইলেকট্রন টেনে নিজের কাছে নিয়ে যাবে, অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ। কিন্তু কার্বনের সাথে অক্সিজেন যেটা অ্যালকক্সাইড, নেগেটিভ কিন্তু নরমালি স্টেবল হয় না, তাই পানি থেকে সেই H+টাকে বের করে নিয়ে যাবে, বের করে নিয়ে যে একটা তৈরি করবে। তো এবার আমরা আরেকটা বিক্রিয়া খেয়াল করি। এই যৌগে আমরা দেখতে পাচ্ছি যে আলফা হাইড্রোজেন রয়েছে, এই হচ্ছে আমাদের কার্যকরীমূলক অ্যালডিহাইড, আর এই কার্বনের সাথে 3টা আলফা হাইড্রোজেন যুক্ত আছে। আর ফর্মালডিহাইডে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই, না থাকুক কোনো সমস্যা নাই, কারণ যে কোনো একটাতে আলফা হাইড্রোজেন থাকলেই সে কিন্তু লৌহ ক্ষারের সাথে বিক্রিয়া করে নেগেটিভ চার্জ যুক্ত একটা যৌগ তৈরি করবে। ঠিক আছে, তো আমরা যদি এখন মেকানিজম ছাড়া একবারে করে ফেলতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা দেখবো যে কোত্থেকে আলফা হাইড্রোজেন যাবে, সেখানে একটা মাইনাস বানিয়ে দিব, ওই কার্বনের সাথে যেখানে অ্যাটাক করবে তার সাথে একটা সংযোগ ঘটাবো, এবং যেখানে অ্যাটাক হবে সেইখানে কিন্তু অ্যালকোহল হয়। আমরা এটা মাথায় রাখবো,
যেই কার্বনে অ্যাটাক হবে সেই কার্বনে কিন্তু অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ যখনই এই নেগেটিভ চার্জ যুক্ত কার্বনে সে অ্যাটাক করবে এই পজিটিভ চার্জ যুক্ত কার্বনকে, এটা কিন্তু ইলেকট্রন টেনে নিচের কাছে নিয়ে যাবে, তখনই কিন্তু সে অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে আমরা বুঝতেই পারছি এই যে আলফা এবং বিটা পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, তো 3 হাইড্রোক্সি প্রোপানল তৈরি হলো এই বিক্রিয়াতে। এখানে দুইটা কার্বন, এখানে একটা কার্বন, সুতরাং 3 কার্বন যুক্ত একটা কি হবে, অ্যালডল যৌগ তৈরি হবে, অ্যালডিহাইড আর অ্যালকোহল যৌগ তৈরি হবে। আমরা যদি এই ক্ষেত্রে লঘু অ্যাসিডের উপস্থিতিতে তাপ দেই, আলফা বিটা আনস্যাচুরেশন হয়ে যাবে, কিন্তু তখন আমরা পাচ্ছি CH2 ডাবল বন্ড CH এবং CHO, এর নাম অ্যাক্রোলিন। অ্যাক্রোলিন, এই অ্যাক্রোলিন টেস্ট এটা কিন্তু গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া। এবং এই জাতীয় তথ্যগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোর নাম, তারপরে এদের কিছু তথ্য, যে অ্যাক্রোলিন টেস্ট কোথায় ব্যবহৃত হয়, এই জাতীয় তথ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওই সমস্ত অ্যাডমিশনের জন্য, ইভেন এইচএসসির এমসিকিউ এর জন্য। এখন এইচএসসি পরীক্ষাও কিন্তু বেশ কঠিন করা হয়, এসএসসির তুলনায় এইচএসসি পরীক্ষা অনেক কঠিন, সুতরাং আমাদেরকে সেইভাবে প্রিপেয়ার্ড হতে হবে। এছাড়া এরপরে আমরা এরপরের লেকচার ইনশাল্লাহ দেখব কেনিজারের বিক্রিয়া, যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নাই, এবং এটা কিন্তু একটা অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া, একই যৌগ একবার জারিত হয় আরেকবার বিজারিত হয়। খুবই সুন্দর একটা মেকানিজমের বিক্রিয়া, সেটা আমরা এর পরের একটা লেকচারে দেখব। তো সকলে আমরা ভালো থাকি, সবার জন্য অনেক শুভকামনা রইল।